এখন ঘড়িতে টাইম হচ্ছে 5:46। আমি বাড়ি এলাম 5টার সময়। নীলাভর বাড়ি থেকে উঠলাম। কাল রাত্রেবেলা নীলাভর বাড়িতে ছিলাম, কারণ আমি দেখলাম দুটো কারণ। এক হচ্ছে গিয়ে সবার সঙ্গে থাকতে খুব ভালো লাগছে, ডেফিনেটলি ওরাও বললো। অ্যান্ড নাম্বার টু, সরি মাথা খারাপ হয়ে গেছে সকাল সকাল। নাম্বার টু হচ্ছে গিয়ে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। একা যদি আমি এখানে থাকতাম আমি ঘুমিয়ে যেতাম, কারণ পরশু দিন রাত্রেবেলাতে ঘুম হয়নি, কলকাতা থেকে বাড়ি এসেছি। কালকে রাত্রেবেলাতে ভালো করে ঘুম হয়নি, কারণ আবার সকালবেলাতে উঠে বহরমপুর এসেছি। তো একা আজকে এই বাড়িতে থাকলে ডেফিনেটলি ঘুমিয়ে যাবো। আমার বাড়ি যেতে টাইম লাগবে। টাইম কেন লাগবে? পিপিএফ হয়েছে, 50-এর বেশি জোরে চালাতে বারণ করেছে। বাই চান্স কোনো পাথরের টুকরো, ডাস্ট বা কিছু এলো তো সেটা পিপিএফটাকে ড্যামেজ করতে পারে, কারণ পিপিএফটা এখনও কাঁচা আছে। তো 2 দিন খুবই আস্তে গাড়ি চালাতে বলেছে। 7 দিন জল ঠেকানো যাবে না, ধোয়া যাবে না, কিছু না, অনেক ব্যাপার। তো আমি দেখলাম যদি আমি এখানে থাকি, নাম্বার 1 ঘুমিয়ে থেকে যেতে পারি, হয়তো তাহলে ঘুম ভাঙলো না। একসঙ্গে থাকলে কি হবে, নীলাভ সকালবেলাতে ট্রেন আছে, কলকাতা যাচ্ছে, তো ও 5টায় উঠেছে, আমিও 5টায় উঠেছি। তাহলে এখানে থাকলে ঘুমিয়ে যাব, ওখানে থাকলে তাড়াতাড়ি এসে বাড়ি যেতে পারবো। 2 ঘন্টা অ্যাটলিস্ট আমার লাগবে বাড়ি যেতে। তো আমি যদি 6টাতেও বেরোচ্ছি, 7টা 8টায় বাড়ি গিয়ে ভ্লগ এডিট করে আপলোড করতে পারবো। অনেক কিছু চিন্তা ভাবনা হয়েছিল, যাই হোক। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমরা আজকে এবার বহরমপুরের বাড়িটাকে বহরমপুরকে টাটা করে বেরোচ্ছি। অ্যান্ড কালকের দিনটা আমার ফাটাফাটি কেটেছে, সিরিয়াসলি। চলো এখান থেকে বেরোই সব প্যাক করে, কারণ এই যে এই অবস্থা হয়ে আছে এখন, সব কিছু ব্যাগে ভরবো অ্যান্ড বেরোবো। লেটস গো। তালা মারা হয়ে গেছে গেটে, শাটারে তালা পড়ে গেছে। বাপরে, এত কিছু পরে হাঁপাচ্ছি। চলো বেরোনো যাক। একটা সুন্দর সানরাইজ হচ্ছে, তাই জন্য দাঁড়ালাম। আরে এই যে কি লাগছে দেখো, সিরিয়াসলি। তো আমরা টুয়ার্ডস বাড়ির জন্য বেরিয়ে গেছি। অ্যান্ড মাইক নেই, মাইকের ব্যবস্থা হচ্ছে একটা। জুবেরকে বলেছি, ও অর্ডার দিচ্ছে, বাবাও অর্ডার দিয়েছে। জুবের কাছে দেখাচ্ছে আসবে হচ্ছে 27 তারিখ, বাবার কাছে 26 তারিখ, যেটা আগে আসে। বাট কিছু করার নয়, ঠিক আছে, এর মধ্যেই চলবে আমাদের। ভগবান সবাইকে একটা ছোটোখাটো টেস্ট দেয় মাঝে মাঝে, ঠিক আছে। দেখি, রাইডে বেরিয়েছে, অডিও খারাপ, কীভাবে আমি বেরোই সিচুয়েশন থেকে, কোনো চাপ নাই, সব ঠিক আছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছ, জানি তোমরা ভালোবাসো আমাকে, কোনো প্রবলেম হবে না। আমিও অ্যাডজাস্ট করছি, সবাই অ্যাডজাস্ট করছে। চলো তাড়াতাড়ি বেরোয়, কারণ স্পিডটা আমাদের খুব কম আছে, 60 বেশি যাওয়া যাচ্ছে না। বেরোনো যাক, লেটস গো। তোমাদের জন্য সুন্দর সুন্দর অনেক ছবি তোলা হয়েছে, দেখো ইনস্টাগ্রামে। আমি বারবার বলছি, ইনস্টাগ্রামের আইডি সেম, দ্য বেঙ্গলি বডি বিল্ডার। ভাবি গেলাম ভাই, রাস্তার এপার ওপার করছি, টাইমার লাগিয়ে অ্যাঙ্গেল দেখা, ছবি ঠিক হচ্ছে না কি হচ্ছে, মাথা খারাপ লিটারালি। যাই হোক, ইনস্টাগ্রামের আইডি দ্য বেঙ্গলি বডি বিল্ডার, ওখানে ফলো করো, সব আপডেট আগে থেকে পাবে। অ্যান্ড ভালো ভালো ছবিগুলো চেক আউট করো, আই নো তোমাদের ভালো লাগবে। গাড়ি চালিয়ে হাত জমে গেছে, হাতে কিছু ফিল করছিলাম না। আমি দাঁড়ায় একটু অলমোস্ট বাড়ি ঢুকে গেছি, আর 15 কিলোমিটার 15 কিলোমিটার আছে। দাঁড়ালাম, জায়গাটা জাস্ট দেখো একবার, জাস্ট দেখো, খোলা রাস্তা, দুদিকে জমি, দুর্দান্ত, মানে লিটারালি ব্যাপক। বললাম এখানেই দাঁড়াই, সুন্দর সুন্দর একটু ছবি তুলি, একটা থাম্বনেল তুললাম, ব্যাপক। হাত জমে গেছে। বাড়ি ঢুকলাম কিছুক্ষণ আগে, ফ্রেশন আপ হয়ে গেছি। ফ্রেশন আপটা না হয়ে আমি একজনের কাছে যেতে পারবো না, তাড়াতাড়ি ফ্রেশন আপ করলাম। যাবো কোথায়? ওই ঘরে যাই, একটু চিকুকে আদর করি, দিয়ে তাড়াতাড়ি বুঝতে হবে যে কাজটার জন্য আসা, ল্যাপটপের কাজ, ব্লগের কাজ। দেখি কি করছে আমাদের চিকু সোনা। আসবো কই? ও আলে বলে গবলুটা, ওই দেখো চিকু, ও চিকু, ওলে বলে। হ্যাঁ দে, মামা বলে যাবলেই কান্না থেমে যায় নাকি? আমাকে সব সময় তোমার কাছে বসে থাকবে নাকি? কি চাইছো? ভালো বাচ্চা তুমি। ভাবছিলাম তোমার বাচ্চাটা কি করছে। হ্যাঁ চিকু, ওলি বাবলে এমনি করছো তুমি। আবার অনেক করে না, তোমার মুখ দেখা যাবে তখন, আবার গাবলু গাবলু মুখটা দেখা যাবে। হ্যাঁ হাই তোরা তুমি একটু, ওলি বাবলে কত
কিউট মানে চুট্টি খেয়ে আবার আমি গাবলুটা ওই দেখো দেখাচ্ছ না কি তুমি তোমার জন্য আমি তাড়াতাড়ি করে চেঞ্জ করলাম ফ্যাশন আপ হলাম আমি গাবলুটাকে কোলে নিতাম একটু তাই না একটু মামা কই আমরা নিচে ঘুরতে এসছি তাই না নিচে ঘুরতে এসছি আমি মুখ আসছে না তো না মাথা ও মাথা আছে ওর আঙুলের নখের মধ্যে ময়লা জমেছে বাবারে ভাবতে পারা যায় খেলতে গেছিল বুনু রে কালকে গোটা দিন ছিল না খেলতে চলে গেছিল মাঠে ওই জন্যই তো ওর আঙুলগুলো না দেখার মতন লিটারালি আমার মনে হচ্ছে একবার ওকে উপরে নিয়ে যাবে কোনো পটি করলো মনে হলো একবার আমার তোর মনে হয়েছে একবার চলো 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 হ্যাঁ করেছে কি হয়েছে গো হ্যাঁ বাবু কি হয়েছে রোদে রাখ মামার কোলে চিকু দুলে মামার কোলে চিকু দুলে কি হচ্ছে বলো কি হয়েছে তোমার কি করছো তুমি কাঁদছো কেন ঠান্ডা লাগছে বোধহয় আমি ঘুমিয়ে গেছিলাম, ব্লগটাকে আপলোড করলাম 1 ঘন্টা ঘুমিয়ে গেছিলাম, মানে আর চোখটা হুট করে এসে খোলা রাখতে পারছে না এমন অবস্থা। রাজ মামাবাড়ি গেছিল, রাজ মামাবাড়ি থেকে এসছে, এই মুখ দেখি একটু। এখন আমাদের চিকু রোদে বসে বসে রোদ খাচ্ছে অ্যান্ড খাবার খাচ্ছে। গড সলিড একটু ঘুমিয়ে নাও, আরো ঠিকঠাক লাগছে মনে হচ্ছে, চোখ মুখে একদম পুরো এত অবস্থা হয়ে গেছিল। কারণ হচ্ছে আর ওর একদম পছন্দ না চালু করাটা, তাই জন্য প্রচন্ড কাঁদছে এখন। একটা টাইমে সব থেকে বেশি কাঁদে, 40-40-তে কাঁদে অল্প, বাট এটাতে বহুত বেশি কাঁদে। ওটা ধরো রয়েছে যাইনি আমি নিচে যাই কথা বুঝতে বলো যখন আবার ওই ভাসছে ওইটাই হয়ে আছে ঘুমাচ্ছে মাংস খাবারই কাজ একটু গলায় শোন, ইংলিশ মিডিয়ামের অত প্রপার উচ্চারণ করা আমাদের দরকার না। হ্যাঁ শিডিউল লেখো নাকি আমরা লিখিয়ে যদি এসসি এসটি বলে হ্যাঁ এসসি এসটি বলি উচ্চারণটা কি শিডিউল বাংলা মিডিয়ামের উচ্চারণ করতে হবে। শিডিউল শিডিউল কাজ ও মাই গড, EDULE আমি তো শিডিউল কাজ করি, আমরা শিডিউল কাজ করি। শোনো দাদা, আমরা আজকে সকালে কত হাঁটাহাঁটি করেছি বলো? কোথায় মর্নিং ওয়াক করেছি আমরা ছাদে প্রায় 1 ঘন্টা, পুরো 1 ঘন্টা। যতই তুই দেখা, আমি এবার কমে যাব, আবার কিছুদিন পারছিলাম না, হাঁটাহাঁটি হচ্ছিল না, তাই প্রচন্ড হয় তো বললাম তো মর্নিং ওয়াক শুরু করেছি, চিন্তা নাই। ও কত জুম করে নিলে সবাইকে মোটা লাগবে। এটা কথা হচ্ছে এক ঘর মানে এক ফ্রেম, মানে পুরো ফ্রেমে আর না না, অত জুম করে নিলে সবাইকে মোটা লাগবে। আমি তো একবারও খারাপ বলেছি তোমাকে। চিকুকে কি মনে হচ্ছিল? মনে হচ্ছে কত বড় সরো মেয়ে, কত সুন্দর লাগছে, কত মোটা মোটা আঙ্গুল, কিন্তু কাছ থেকে কি লাগছে ওরকমই। সবাই জানে, সবাই আমাদের গুলো নিব না, আমাদের গুলো কেন নিতে হবে? মানে ইয়েতে দিয়া থুয়া চারিদিকে নিতে পারো, নাও নিতে পারো, ঢাকায় আমরা দেব একটা করে সবার। হ্যাঁ, তাহলে তো ওর কাছেই নেওয়া যাবে। ওই রেঞ্জেরই ওকেই বলতে হবে, কারণ ওগুলো আর চলে না, সবারই আলমারিতে গাদা আছে। তাই তুমি তো ভালো করে শোনো, তুমি ঢাকায় এগুলো রেঞ্জ কত ছিল? 1200 বলতে হবে আমাকে একটা, মানে ওই ঘিচা টাইপের বা কিছু এরকম টাইপের, যেগুলো 1200 এর মধ্যে কিন্তু দেখতে ভালো। রাজের পরীক্ষা আছে, খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি। আমি আর বাবা বাইরে বসছি, মাংস ভাত ডাল, রান্না করবে কখন, রাজও বাইরে চলে এসছে। চলো শুরু করা যাক। খাওয়া দাওয়া করে উপরে এলাম, অ্যান্ড এসে এবার চলবে আমাদের মানে আসার দিনের ব্লগের কাজ চলছে এখন, তো সেটা করি। অ্যান্ড দেখি, ভাবছি বিকেলবেলা একটু বেরোবো, কতক্ষণ এই কাজটা কমপ্লিট হচ্ছে সেটা একটু দেখা যাক। তারপরে একটু আমরা এখানে একটু বেরোবো, সাইট সিইং করবো, তোমাদেরকে দেখাবো। তো ঠিক আছে, তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে নিই। দুটো গাড়ি বেরোচ্ছে এখন, এদিকে একটা রেডি হয়ে গেছে, যাবো একটু ঘুরতে। এদিকে নদী আছে, ঠিক আছে, ওই জায়গাটা বেশ সিনিক বিউটি ইজ রিয়েলি গুড, তো ওখানে যাওয়া হবে একটু
দুজন মিলে একটু বাড়িতে এলাম, কি করছি আমি যাই ঘুরে আসি। কাইন্ড অফ সানসেট হচ্ছে, ওলা সিন চলছে, তো হেভি লাগবে, যাই চলো বেরোনো যাক ভাই। জাস্ট লুক এট দ্য সানসেট ভাই, হেভি। চলো একটু আমরা আপাতত গাড়ি এক্সচেঞ্জ করছি, তুই চল আগে, তুই চল আগে। এইটা হচ্ছে স্পট, ঠিক আছে, একদম নিরিবিলি জায়গা, কিচ্ছু নাই, ফাঁকা পুরো একদম। এই জায়গাটাতে আমরা অফরোডিং করেছিলাম না, তখন এই জমিগুলো পুরোটা ফাঁকা ছিল, কিছু ছিল না, এখন তো সর্ষে হয়ে গেছে। এই জায়গাটা দিয়ে হিমালয়ান নিয়ে অফরোডিং করা হয়েছিল। ওটা শিয়াল না, ওটা ওই দেখ ওই দেখ ওই দেখ, না কুকুর ওটা, শিয়াল রে ভাই, ওটা শিয়াল, ওই তো। আরে তিরিকার, ওই খালে থাকে, খালে থাকে, হ্যাঁ। তুই নাও যাবি তো? হ্যাঁ হ্যাঁ, না আমার কি আছে, যাবি ভাই। শিয়াল দেখিয়ে দিলাম আজকে ব্লগে। মুরগি চুরি করে এখান থেকে, হাঁস চুরি করে, বালির রাস্তা, হ্যাঁ, আর জঙ্গল সব ঢুকছে এখন, ওদের খালের মধ্যে ঢুকছে। দুজন মিলে অনেকক্ষণ থাকলাম এখানটাতে, শিয়াল ফিয়াল দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। মাঝখান থেকে মুডটা স্পয়েল হয়ে গেল। কেন? জমির মধ্যে দেখছি এখানে ভিটামিন খেতে ঢুকেছে সবাই, দিয়ে আমরা গল্প করছিলাম শিয়াল এসে কামড়িয়ে দেবে, ভিটামিন খাওয়া বেরিয়ে যাবে। ও হ্যাঁ, আমাদের একটা সিক্রেট অ্যাডমায়ার এসেছিল। আচ্ছা, এটা গ্রামের ছেলে, দুটো বাইক দেখে খুব পছন্দ হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কিছুক্ষণ, ভালো লাগলো, কিছুক্ষণ দেখে চলে গেল আবার। যাই হোক, আমাদের এই ভাইবটা একটু এনজয় করতে এসেছিলাম। মাঝখানে জায়গা তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই লাইনটাতে পুরোটা একটা কুয়াশার লাইন পড়ছে এই দিকটাতে। এটা হয়তো পুরোটা ক্যামেরাতে দেখানো পসিবল হচ্ছে না। বালি তুলছে, হ্যাঁ, বালি থেকে তুলছে, অনেকক্ষণ থেকে ট্রাক্টরটা ঘোরাঘুরি করছে। চলো বেরোয় এখান থেকে, কিছু ভালো ভালো ছবি তুললাম, যেটা তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রামে @বেঙ্গলি বডি বিল্ডার। ইয়েস, এই হচ্ছে এখন আস্তে আস্তে কন্ডিশন হতে লেগেছে, অ্যান্ড আমরা বেরোচ্ছি। চলছে একটু বাড়ির বানানো, অনিতা পিসি বানিয়েছে চপ মুড়ি চলছে, সবাই মিলে চপ মুড়ি এনজয় করা হচ্ছে। সলিড নর্মাল আলুর চপ, লঙ্কার চপ ভাই, পুরো 20 একবারে 20। রাজটা যেটা দিয়ে দিল, এটা আমারটা হেভি। না না, ল্যান্ডস্কেপ সব ল্যান্ডস্কেপ, জীবনটা ল্যান্ডস্কেপ এখন। আমি রোল মারার জন্য খেলাম, আমি জানি আমার খুব খারাপ অবস্থা হতে চলেছে এবার। সবাই শুয়ে আছি, এদিকে সবাই বসে আছে, এন্ড কি দেখা হচ্ছে, ওয়েট দেখাচ্ছি, চিকুর এন্ট্রি দেখা হচ্ছে এখানে। মামা, দুটো মামা, দাদা, দিদা, ভর্তি ব্যাপার, ভর্তি ব্যাপার। এত বড় গিদারি কত, পড়া 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 হ্যাঁ, পড়া 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 পড়া, এই পড়া 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 পড়া, রাখতে পারছে না, পড়া 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 পড়া, এই তো ওটা 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 ঘাটে মাথা সরিয়ে কেমন এমনি করে